দেশনেত্রী বেগম খালেদা জিয়া লাইফ সাপোর্টে আছে। এই কথাটি বলার সাথে সাথেই অনেকেই মনে করছেন খালেদা জিয়া আসলে মারা গেছে এবং তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। এই নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে নানান ধরনের গুজব বা অসত্য তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তথ্যটি পুরোপুরি ভুল। বিশেষ কিছু চিকিৎসকের ব্যাখ্যার ভিত্তিতে সেই তথ্য আপনাদেরকে জানাতে চাই। লাইফ সাপোর্ট আসলে কি? শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা সিস্টেম, বিশেষ করে যেটা বন্ধ হয়ে গেলে জীবন থেমে যাবে, এমন কোনো সিস্টেম কাজ না করলে বাইরে থেকে কোনো যন্ত্র বা ডিভাইস দ্বারা সেই অঙ্গ প্রত্যঙ্গকে সচল রাখলেই তাকে লাইফ সাপোর্ট বলা হয়। আমরা সকলে জানি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শরীরের নানান জটিলতা নিয়ে তিনি বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করে আসছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিডনি সমস্যা, লিভার সমস্যা এবং কি রক্ত জমাট বাঁধার সক্ষমতা থেকে শুরু করে শ্বাস প্রশ্বাস বা রেসপিরেটরি সিস্টেম থেকে শুরু করে নানান ধরনের জটিলতা তিনি ভোগ করে আসছেন। এইসব বিষয় নতুন কোনো বিষয় নয়। তার লিভার সমস্যা বহু বছর ধরে চলে আসছে, কিন্তু সেই অবস্থায় তিনি বেঁচে আছেন। রাজনীতি মাঠে ব্যাপক সক্রিয় ভূমিকা পালন করেছেন বিগত দিনে। তার কিডনিও এর আগে অনেকবার ফেল করেছে এবং ডায়ালিসিস লাগানোর পরেও ঠিক হয়ে গেছে। এখন আবার সেই অবস্থায় ফিরে গেলেন। কয়েকদিন পর ডায়ালিসিসের মাধ্যমে তিনি আবারও আগের অবস্থায় ফিরে আসতে পারেন, এটি স্বাভাবিক। রক্ত জমাট বাঁধছে না, এটি নিয়ে একটি বড় সমস্যা। চিকিৎসকরা বলছেন ওষুধ দিয়ে পরিস্থিতি ঠিক করা হচ্ছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন তিনি রেসপন্স করা শুরু করেছেন। ব্লাড প্রেশার বা মেইনটেইনের জন্য খুব লো ডোজের লাইফ সাপোর্টিং ওষুধ দেওয়া লাগছে, যা সাধারণভাবে ডায়ালিসিস রোগীদের ক্ষেত্রে প্রয়োজন। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারণ শরীরের শক্তির একটি বড় অংশ খরচ হচ্ছিল শ্বাস প্রশ্বাস ধরে রাখতে। তাই শরীর যেন প্রয়োজনীয় শক্তি বা অন্য ভাইটাল ফাংশনের জন্য ব্যবহার করতে পারে, সেজন্য ভেন্টিলেটরের সহায়তা দেওয়া হয়েছে। এখন যেহেতু এই মেশিনগুলো তার জীবনকে সাপোর্ট করে চলেছে, তাই তার শরীরে অ্যান্টিবায়োটিকের সহায়তায় সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারছে। চিকিৎসকরা বলছেন তিনি যে অবস্থাতে হাসপাতালে ভর্তি হয়েছেন তার তুলনায় এখন অনেক ভালো আছেন। বিশেষ করে তার ফুসফুসে উন্নতি হয়েছে। আশা করা হচ্ছে শরীর যখন সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণ করবে, তখন একে একে সাপোর্টগুলো আর প্রয়োজন হবে না বলে ডক্টররা জানিয়েছেন। ব্লাড প্রেশার সাপোর্টও লাগবে না, ডায়ালিসিসও লাগবে না, তখন আরো উন্নত চিকিৎসা দেয়া হবে। একই সাথে আরেকটি বিষয় স্পষ্ট জানাতে চাই, যারা বলছেন খালেদা জিয়া ক্লিনিক্যালি ডেথ, এই কথাটি পুরোপুরি মিথ্যে এবং কি বানোয়াট একটি অপতথ্য। ক্লিনিক্যালি ডেথ হলো শরীরের কোনো প্রক্রিয়া থাকার কথা নয়। আজ সকালে চিকিৎসকরা জানিয়েছেন তার খুব বেশি উন্নতি না হলেও কোনো অবনতি হয়নি, তিনি স্টেবল আছেন। বর্তমান চিকিৎসক দলের সাথে চীনের একটি বিশেষ চিকিৎসক টিম যুক্ত হয়েছেন। সেই সাথে যুক্তরাজ্য থেকে একটি বিশেষ চিকিৎসা টিম যুক্ত হবে রয়েছে বলে দল জানিয়েছেন। আবার আরেকটি তথ্য শোনা যাচ্ছে, খুবই শিগগিরই হয়তোবা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। সেই জন্য তার পুত্রবধূ বেগম জুবাইরুর রহমান ইতিমধ্যেই ঢাকা বিমানবন্দরে এসে অবতরণ করেছেন এবং তাকে দেখার জন্য হসপিটালে ছুটে গিয়েছেন। অতএব সকলকে জানাতে চাই, দয়া করে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলেই মন প্রাণ খুলে দোয়া করুন। আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করে, পবিত্র জীবন দান করে এবং কি দেশ এবং জনগণের কল্যাণে যাতে সে আবার ফিরে আসতে পারে, সেই আশা এবং প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।